বাহিরে কালো, ভিতরে কিন্তু ঈমান আমল দ্বারা অতি সুন্দর। যেমন বেলাল আওয়াজ আস্তে করে বললেন, বড় করে বলেন কি নাম, আরো আওয়াজ দিয়ে বলেন কি নাম। রহ গয়া রসমে আযা রোহ বেলালি ন রহি, রহ গয়া রসমে আযা রোহ বেলালি ন রহি, ফলসফা রহ গয়া তলকিন গজালি ন রহি। আজান দেওয়ার প্রতায়সে নাই বেলালির প্রাণের সাড়া, আজান দেওয়ার প্রতায়সে নাই বেলালির প্রাণের সাড়া। ফলসফায়ার তাকলে কি হয় গজালির শিক্ষা সারা। বেলাল বাহিরে কালো, ভিতরে মালে ভরা, ইমানি দৌলত দ্বারা ভরা, নবীর মোহাব্বত দ্বারা ভরা, নিজের জীবনের আমলকে আল্লাহর রেজামন্দের জন্য উৎসর্গ করে দিয়েছে। সোনালী যুগের সোনালী আদর্শের সোনালী মানুষ। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে আল্লাহ পাক উসওয়ায়ে হাসানা কেন রাখলেন? প্রশ্ন আছে না নাই? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনাদের সামনে দুই চারটা কথা বলবো। নবীজির মধ্যে উসওয়ায়ে হাসানা সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বোন্নত, সর্বসেরা আদর্শ কেন রাখলেন? আমাদের দেশে কারো চারিত্রিক সনদ দরকার হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যায়, আর যারা সিটি এলাকায় পৌর এলাকায় থাকে তাদের জন্য কাউন্সিলর, পৌরসভার কাউন্সিলর যারা আছেন, কমিশনার, ওনাদের কাছ থেকে চারিত্রিক সনদ নিতে হয়। আর চাকরিটা যদি একটু উন্নত মানের হয়, পদ যদি একটু উঁচু পদের হয়, তখন গ্রাজুয়েটেড অফিসার, গ্রাজুয়েট অফিসার, ওদের কাছ থেকে সত্যায়ন এবং প্রত্যয়ন পত্র নেওয়া লাগে। ঠিক কিনা বলেন? বলেন তো, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কুদরতের মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বনবীর ব্যাপারে ডাক দিয়ে বলেন, হে জগতের মানুষ, আমি আমার হাবিব সম্পর্কে দুইটা চারিত্রিক সনদ দিলাম। দুনিয়ার জমিনে প্রত্যয়ন পত্র লাগে, সার্টিফিকেট লাগে, আখলাকি সনদ, চারিত্রিক সনদ লাগে। কারণ তুমি কোনো রাষ্ট্রদ্রোহী কাজে আসো কিনা। বান্দারে, কোনো তুমি স্বদেশী না ভিনদেশী, রোহিঙ্গা কিনা, কোন সন্ত্রাসী কার্যকলাপে তোমার যোগসাজশ আছে কিনা, কোন জঙ্গি টঙ্গি কিনা, এগুলোর জন্য প্রত্যয়ন পত্র লাগে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি আমার হাবিবকে দুইটা প্রত্যয়ন পত্র দিলাম, চারিত্রিক সনদ দিলাম। এক নাম্বার, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया। हकीकत की खबर देने बशीर आया, नज़ीर आया, शहिंशाही ने जिसके कदम चूमे वो फ़कीर आया, शहिंशाही ने जिसके कदम चूमे वो फ़कीर आया। गरज दुनिया की चारों सम अंधेरा ही अंधेरा था, निशाने नूर गुमता
और जुल्मत का बसीरा था, निशाने नूर गुमता और जुल्मत का बसीरा था। ওই সময় ওই অন্ধকারাচ্ছন্ন যুগের মানুষের জন্য আমি রাহমাতাল লিল আলামিন বানিয়েছি। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, শুধু ইশারা করে যাব। 2 নম্বর, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল রে, আমি আপনাকে এমন চরিত্র, এমন আখলাক, এমন নৈতিকতা, এমন আদর্শ দান করেছি যার উপরে পৃথিবীতে আর কোনো আদর্শ হতে পারে না। খুলুকে আজিমের উপর আর কোনো শ্রেষ্ঠ আদর্শ নাই, ওটা আমি আপনাকে দান করেছি। আল্লাহু আকবার বলেন। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ 2টা স্বীকৃতি কেন দিলেন একটু বিস্তারিত বলা লাগবে। পৃথিবীতে মানুষ 4 ধরনের হয়ে থাকে। আওয়াজ দিয়ে বলবেন কয় ধরনের? 1 নাম্বার, যাদের বাহিরেও কালা ভিতরেও কালা। বাইরেও কালা, ভিতরেও ঈমান নাই, আমল নাই, নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, মোহাব্বত নাই, নবীর আদর্শ নাই, ভিতরেও কালা। যেমন আফ্রিকার কতগুলা অমুসলিম কাফের আছে, একবারে দেখতে চিকচিকা কালা, ভিতরেও ঈমান নাই, আরো কালা। 2 নম্বর, বাহিরে দেখতে খুব সুন্দর, সুঠাম দেহের অধিকারী, দেহ স্বাস্থ্য চমৎকার, রুচিবান মানুষের দৃষ্টি কাড়ে, ভিতরে কিন্তু ঈমান নেই। আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া, ওয়ালিদ ইবনুল মুগীরা, যা আমার রাসূলকে গালি দিত, কাব বিন আশরাফ, কথা বলেন কথা বলেন। আজকে তো নেতারে গালি দিলে কলিজার মধ্যে আগুন ধরে যায়। আমার নেতারে কিছু বললে রক্ত টকবক করে। কিন্তু এক শ্রেণীর মুসলমান যাদের সামনে অনবরত রাসূলকে ব্যঙ্গচিত্র থেকে শুরু করে আল্লাহর রাসূলের সম্মানের সাথে গুস্তাখি আর বেয়াদবি হচ্ছে, তারা দিব্যি ঘুমাইতেছে, খাইতেছে, স্বাভাবিক জীবন যাপন করতেছে। হাসরের ময়দানে রাসূলুল্লাহকে মুখটা কেমনে দেখাবেন? কেমনে মুখ দেখাবেন? আমার রাসূল উদার, আমার রাসূল আন্তরিক, আমার রাসূলের হৃদয় সমুদ্রের চাইতে প্রশস্ত। কিন্তু রাসূল সব জায়গায় ক্ষমা করলেও নবীর ইজ্জতের ব্যাপারে যারা কটূক্তি কটাক্ষ করেছে তাদেরকে আমার রাসূল কখনো ছাড় দেন নাই। ঠিক কিনা বলেন? ছাড় দিছে। এমনকি মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান তার বিবি বড় বড় কাফেরের নেতাদেরকে রাসূল সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এমনকি হামজা রাদিয়াল্লাহু আনহুর নৃশংস হত্যাকারী হিন্দাকে মাফ করে দিয়েছেন, কিন্তু সাথে রাসূল কাব বিন আশরাফকে মাফ করেননি। আব্দুল্লাহ ইবনে খতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা, কাবা শরীফের ওই উপরের গালাব ধরে লটকাই নিরাপত্তা চাইতেছে। রাসূল বলেন ধরো, তারে কতল করো, তার ক্ষমা নাই। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, বাহিরে সুন্দর, ভিতরে কালো, 2 নম্বর। 3 নম্বর হলো বাহিরে কালো, ভিতরে কিন্তু ঈমান আমল দ্বারাওতে সুন্দর। যেমন বেলাল, আওয়াজ আস্তে করে বললেন, বড় করে বলেন কি নাম? আরো আওয়াজ দিয়ে বলেন কি নাম? রহ গয়া রসমে আযা রোহ বেলালি ন রহি, রহ গয়া রসমে আযা রোহ বেলালি ন রহি, ফলসফা রহ গয়া তলকিন গজালি ন রহি, আজান দেওয়ার প্রতায়সে নাই বেলালির প্রাণের সাড়া, আজান দেওয়ার প্রতায়সে নাই বেলালির
প্রাণের সাড়া ফলসফায়ার তাকলে কি হয় গজালির শিক্ষা সারা। বেলাল বাহিরে কালো ভিতরে মালে ভরা, ইমানি দৌলত দ্বারা ভরা, নবীর মোহাব্বত দ্বারা ভরা, নিজের জীবনের আমলকে আল্লাহর রেজামন্দের জন্য উৎসর্গ করে দিয়েছে। সোনালী যুগের সোনালী আদর্শের সোনালী মানুষ, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে। সাইয়্যিদুনা বেলাল ময়দানে মাহশরে সবাই যখন ইয়া নফসি করবে, ওই দিন সাইয়্যিদুনা বেলাল হাসর মাঠে আজান দ্বারা পুরা হাসরবাসীকে মুখরিত করে তুলবে। হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি খাতামুল মুহাদ্দিসিন মুশকিলাতুল কোরআনের মধ্যে লিখেছেন যে হাসরের ময়দানে যখন বেলাল আজান দিবে, এই যে ভ্লাদিমির পুতিন, জো বাইডেন, ট্রাম্প, ম্যাক্রন, ভারতের মোদি, এরাও কিন্তু বেলালের সাথে সাথে বলবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকে টালডি ফালডি করলেও কিন্তু সেই দিন বেলালের আজানের প্রতিদ্বন্দ্বিতা করার, মোকাবেলা করার, মুখানফতি করার, সমালোচনা করার ক্ষমতা একটারও থাকবে না। সেই দিন নতজানু হয়ে নত স্বীকার করে কান টানা খেয়ে বলবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। শুধু কি তাই? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তার মকামকে কত উঁচা করছে দেখেন। মক্কা বিজয় হয়ে গেল, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শে বসলেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিজয়, এই বিজয়ের তো একটা উৎসব করা লাগে। কি দিয়ে করব? উৎসব করব, বিজয় উৎসব কি দিয়ে করব? কোন আমল দিয়ে করব? তারা কি আমাদের মতো বেলুন ফুটাই করতে নেই? তারা কি আমাদের মতো নাচওয়ালি আর গানওয়ালি আর নায়িকা নর্তকী দিয়ে কি বিজয় উৎসব পালন করে? কথা বলেন, কি দিয়ে করব? সাহাবায়ে কেরাম সবাই সম্মিলিতভাবে বললেন আমাদের মন চায় মক্কা বিজয় হয়ে গেছে, কাবা আমাদের নিয়ন্ত্রণে, কাবা আপনার হাতে, কাবার চাবি আপনার হাতে। অতএব সাইয়্যিদুনা বেলাল কাবার কালো গেলাফের সামনে দাঁড়িয়ে উচ্চ স্বরে আজান পরিবেশন করবেন। এটাই হবে আজকের জন্য বিজয়ের উৎসব। নবীজি বলেন যে তোমরা তো আমার মনের কথাটাই বলছো। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা আমার দিলের কথাটাই বলেছো। আমারও মন চায় যে আজকে মক্কা বিজয়ের উৎসব পালন করব বেলালের আজানের দ্বারা, কিন্তু একটু বেশ কম আছে। ওটা কি? তোমরা বলতেছো কালো গিলাফের সামনে দাঁড়াইয়া আজান দিবে, আমি বলতেছি কাবার ছাদে দাঁড়াইয়া আজান দিবে। কাবা শরীফের ছাদে দাঁড়িয়ে আমার বেলাল আজান দিবে, কারণ জগৎবাসীকে দেখাইয়ে দেব বেলালের দাম কাবার চাইতে অনেক 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 বেশি আল্লাহর কাছে। বিশ্বনবী হাদিস শরীফে ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, কাবা শরীফের সামনে গিয়ে রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন মা আযামাকা ওয়া মা আযামা হুরমাতাকা ওয়াল্লাহি ওয়াল মুমিনু আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। কাবারে তুমি বড় সম্মানিত, আমার আল্লাহ তোমার সম্মান মর্যাদা পজিশন বাড়িয়ে দিয়েছেন, অনেক বড় করেছেন। ভালো কথা, ওয়াল্লাহি ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। কিন্তু জানে রাখিস রে কাবা, আল্লাহর কসম করে বলি তোমার কাবার মতো সম্মানিত স্থানের চাইতে একজন সাধারণ মুমিন আল্লাহর কাছে অতি সম্মানিত। একজন সাধারণ ইমানদারের সম্মান তুমি কাবার চাইতে অনেক বেশি আল্লাহর কাছে। বিশ্বাস হয়?
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের সময়, তখন তিনি খুশিতে আত্মহারা হয়ে গেছেন। সবাই বলে যে আপনি এরকম খুশি কেন, আনন্দিত কেন, উৎফুল্লিত কেন? তো খুশি হব না? রাসূলের সাথে দেখা হয় না কতদিন হয়ে গেছে। বেলাল আগে চলে গেছে, আবু বকর আগে চলে গেছে, বেলাল পিছে পড়ে গেছে। ওমর আগে চলে গেছে, ওসমান আলী আগে চলে গেছে, আমি বেলাল পিছনে পড়ে গেছি। গাদান নালকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা, সময় সাক্ষাতের ঘনিয়ে এসেছে। এই তো অতি অল্প সময়ের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর, ওমর, ওসমান আলীর সাথে দেখা হবে, এই জন্য খুশি জাহির করতেছি। সুবহানাল্লাহ। হরমা রোজে কজি মনজিলে ওয়াইরা বরওয়াম, হরমা রোজে কজি মনজিলে ওয়াইরা বরওয়াম, রাহতে যা তলবম ওয়াসপায়ে জানা বরওয়াম, রাহতে যা তলবম ওয়াসপায়ে জানা বরওয়াম। সৈয়দনা বেলাল বাইরে কালো, কথাগণ বাইরে কালো, ভিতরে কি মালে ভরা। ঈমান, ইসলাম, নবীর প্রেম, ইশক, মোহাব্বত, এই দৌলত দ্বারা আল্লাহ পাক সিনাকে ভরপুর করে দিয়েছে। তাসকিয়ার দৌলত দ্বারা মালা মাল করেছেন। আমার উলামা হযরত আছেন, সরতাজ, জেনারেল শিক্ষিত, আমার স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, সবাইকে আমি একটা কথা বলবো, মুরব্বীরা তো আসেনি। আল্লাহ পাক সফলতার জন্য মাপকাঠি, মানদণ্ড, তিনটা জিনিসকে বর্ণনা করেছেন। সফলতার মাপকাঠি আর মানদণ্ড কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নম্বর যার চেহারা ভালো, দুই নম্বর যার গলা ভালো, তিন নম্বর যার লিং ভালো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে মান তাযাক্কা, যার বাতিনকে পাক পবিত্র করতে পেরেছে, কুফরি থেকে, শিরিক থেকে, বিদআত থেকে, গীবত থেকে, চুগলখুরি থেকে, জিনা ব্যভিচার থেকে, সুদ ঘুষ থেকে, দুর্নীতি থেকে, জুলুম থেকে, ব্যভিচার থেকে নিজের নফসকে পাক করতে পারলো যারা, সফলতা অর্জন করলো তারা। বিশ্বাস হয়? কোরআনে কারীমে আছে না নেই? টাকা, ক্যাডার, বাহিনী, ধন, জন, মনোবল, এগুলোকে মাপকাঠি বলা হয়েছে না। কলবকে পরিষ্কার করলে আল্লাহ বলেন সেই সফল, সেই কামিয়াব, সেই সাকসেস। আল্লাহু আকবার বলেন। বেলালের তাসকিয়া ছিল। বাইরে কালো থাকলে কি হবে? ভিতরে তো অপূর্ব সুন্দর, ভিতরে তো রাসূলের দৌলত দ্বারা ভরপুর। তাসকিয়া। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার কাছে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে হযরত থানভী বলতেন, আমার কাছে ওই ছাত্র যে কিতাবের ইবারত, হাসিয়া সব মুখস্থ বলতে পারে, এমন ছাত্রের কোনো দাম আমার কাছে নেই। আমার কাছে ওই ছাত্রের দাম যার সাথে আল্লাহর সম্পর্কটা ভালো, তাআল্লুক মা আল্লাহ, সুহবতি আহলুল্লাহ, কাসরাতে যিকরুল্লাহ, তাফাক্কুর ফি খালকিল্লাহ, এই গুণে গুণান্বিত যে, এই সাজে সজ্জিত যে, সেই আমার কাছে সবচেয়ে দামি। ও ভাই তালেব ইলম ভাই, ও ভাই স্কুলের ভাই, কলেজের ভাই, ইউনিভার্সিটির ভাই, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক হইতে হবে। বড় পীর, পীরানে পীর হযরত শাহ আব্দুল কাদের জিলানী
আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করে বড় হয়েছেন। মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, শাহাবুদ্দিন সাহারাওয়ার্দী, সুলতান বায়েজিদ বুস্তামি, কথা বলেন, এরা সবাই নিজামুদ্দিন আউলিয়া, এই সবাই কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করেই বড় হয়েছে। ইমামে আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি। আস্তে কোন সুবহানাল্লাহ, আদিকে বাইরে কেউ শুনলে তো অসুবিধা আছে। কয় লক্ষ? হুজুর আমরা জোহরের সময় কি দিবাত খাইছি, আসরের পরে জিজ্ঞেস করলে মনে এটা খাইছি, আরে না এটা খাই নাই, এটা তো কালকে খাইছি। আর 12.5 লক্ষ হাদিস, শুধু কি হাদিসের ইবারত মুখস্থ? মতানান, সনদান, জারহান, তাদিলান, তারিখান, রুয়াতান 12.5 লাখ হাদিস মুখস্থ করেছেন, আত্মস্থ করেছেন, যে সিনায় আমানত রেখেছেন, ওনার নাম আহমদ বিন হাম্বল। ইমাম বুখারী রহমতুল্লাহ উস্তাদ, ইমাম বুখারী 6.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি একবার হাদিস একটার জটিলতা নিরসনের জন্য বড় হুজুরদের কাছে গেছে, বড় হুজুর, কিন্তু কোন বড় হুজুরে ওনার জটিলতা নিরসন করতে পারেন নাই। বিশেরা হাফি, যার ট্যাঙের মধ্যে স্যান্ডেলও নাই। হাফি মানি কন না উদ্যেট্যাং হাফি, নাঙ্গা পাইর। এই বিশির আবু হামজা, এই লোকটা সাদা সিধা মার রাস্তা দিয়ে যায়, 1 মনে চায় 10 মনে নসায়। জিজ্ঞেস করলেন, হুজুর এই হাদিসের জটিলতা একটু নিরসন করা লাগে। জিজ্ঞেস করার আগে টাস 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 সবগুলো জবাব দিয়ে দিচ্ছেন। আস্তে করি বললেন সুবহানাল্লাহ, সব উত্তর দিয়ে দিলেন। অবাক হতবাক, এত বড় বড় আলেমরা যা পারে নাই, ইনি তো বড় আলেমও। সাথে সাথে আর দেরি করে নাই, ওনার হাতে হাত দিয়া তাআল্লুক কায়েম করে ইসলাহে নফসের জন্য, আত্মশুদ্ধির জন্য ওনাকে আল্লাহু আকবার মাওয়া মালজা হিসাবে, পীর আর মুর্শিদ হিসাবে ওনাকে জীবনটা উৎসর্গ করে দিলেন। জিজ্ঞেস করা হলো, আপনার মতো এত বড় আলেম, বিদগ্ধ আলেম, 12.5 লাখ হাদিসের হাফেজ, বিশেরা হাফির মতো একজন সাধারণ মানুষ ওনার কাছে কেন দ্বারস্থ হলেন? তিনি উত্তর দিলেন, হাম তো আলেম বি কিতাবিল্লাহ হ্যাঁ আর বিশেরা হাফি আলেম বিল্লাহ হ্যাঁ। আমরা তো আল্লাহর কিতাব সম্পর্কে জাননেওয়ালা, উনি তো স্বয়ং আল্লাহ সম্পর্কে জাননেওয়ালা। আলিমুন বি কিতাবিল্লাহ আর একটা হলো আলিমুন বিল্লাহ। आलिमुन बिल्लाह, न किताबों से न वाज़ों से नजर से पैदा। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন হযরত আকদাস আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় বলতেন, न किताबों से न वाज़ों से नजर से पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा। কিতাব পড়লে আসবে না, ভালো ভালো ওয়াজ শুনলি বললে আসবে না, টাকা বেশি থাকলে আসবে না, দিন আসবে আল্লাহ ওয়ালাদের সহি নজর থাকলে। লাইন ক্লিয়ার থাকা লাগবে, ডিসকানেক্টকে কানেকশন দিতে হবে, পাওয়ার হাউসের সাথে সংযোগ স্থাপন করতে হবে, তখন জবান দিয়ে কথা যা বের হবে এর দ্বারা এলাকার মধ্যে মানুষের মধ্যে ফিতনা হবে না, ফসাদ হবে না, মানুষ আমল করে জান্নাতমুখী হবে, আল্লাহমুখী হবে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে। আজকে দেখবেন যাদের কথায় ফিতনা ফসাদ হইতেছে, মানুষ দ্বিধা বিভক্ত হচ্ছে, ডিভাইড হচ্ছে, বুঝতে হবে এদের সাথে সহি কোনো আল্লাহওয়ালার সংযোগ নাই। কথা বলতেছে, আল্লাহ জ্ঞান দিছে, কিন্তু আল্লাহওয়ালার সাথে রশি বাঁধা নাই, এই জন্য ব্রেক ছাড়া হয়ে যায়। আল্লাহ সবাই তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, বলতে চাইছিলাম তাসকিয়া করা লাগবে,
নাম্বার 2 ওয়াযাকারা ইসমা রাব্বিহি, আল্লাহর নামের বেশি বেশি জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। এভাবে জিকির করতে হবে। আমার মুরব্বীরা অনেকে আছে কয় জিকির বড় করে কেন, লাফায় কেন? যে তাবাটা গরম তার মধ্যে পানি দিলে সেট করে ওঠে, ঠিক কিনা বলেন? যার কলবটা আল্লাহ পাকের মহাব্বতে গরম হয়ে গেছে, তার সামনে আল্লাহর নাম নিলে সে নিয়ন্ত্রণে রাখতে পারে না, সেট করে ওঠে। ঠান্ডা তাবার মধ্যে গরম পানি দিলেও কিন্তু ফুস করে ওঠে। কলবরে জিন্দা করতে হবে জিকিরের আওয়াজ দ্বারা। নেতার স্মরণ করলি, কথা বলেন, নেতা 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 করি করি খড়ে ভাত খড়ে ফানি আরামর গুম হারাম, কিন্তু স্টেজে উঠি নেতাই কি আমার নাম নয়নি। সুকুরিয়া থানার কত নম্বর ইউনিয়নের, কত নম্বর ওয়ার্ডের, কত নম্বর মৌলবী, তাকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি, করেনি? কিন্তু আমার আল্লাহকে একবার ডাকবেন, আল্লাহ পাক ডাকেন, ফাসকুরুনি আযকুরকুম। বান্দারে তুই আমার ডাক, আমিও তোর স্মরণ করতেছি। তুই আমারে স্মরণ করবি জমিনে, আমি তোর আলোচনা করব আরশ আজিমে। ফাইন যাকারতানি যাকারতুহু ফি মালাইন খায়রিন মিন। বান্দারে তুই আমাকে এমন জায়গায় আলোচনা করেছ, জিকির করেছ, ভাঙ্গা ঘর, ভাঙ্গা দুয়ার, ভাঙ্গা মসজিদের ভাঙ্গা জানালার পাশে বসে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমি আল্লাহকে জিকির করেছ, আমি তোমার জিকির করব ফি মালাইন খায়রিন মিনহু, যেই জামাতের মধ্যে তুমি আমার আলোচনা করেছ, এটার চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি উত্তম শ্রেষ্ঠ জামাতের সাথেই আমি তোমার আলোচনা করব। বিশ্বাস হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাদিসে কুদসি, ক্বালা রাসূলুল্লাহ, বড় করে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন ওয়া মান তাকাররাবা ইলাইহি যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে তুমি আমার দিকে এক বিয়াত আগায় আসছো, আমি কুদরতি হাতে এক হাত তোমার দিকে আগিয়ে যাব। তুমি আমার দিকে এক হাত এগিয়ে এসেছো, তাকাররাবতু ইলাইহি বাআন, বাউন মানে 3.5 হাত। এইভাবে হাতটাকে লম্বা করলে 3.5 হাত হয়। এইভাবে যেভাবে করলাম এটাকে বাউন বলে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দারে তুই এক হাত আমার দিকে আসবি, আমি 3.5 হাত তোর দিকে আগায়া যাব। তুই স্বাভাবিক গতিতে পায়ে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়িয়ে ঝাপটিয়ে তোকে কুদরতের কোলে উঠাইয়ে নেব। ওয়ামান আতানি আমসি আতাইতুহু হারওয়ালাতান। ছোট্ট বাচ্চা যখন একটু একটু হাঁটা চলা করে, মা দূরে দাঁড়ায়া থাকে, বাবা দূরে দাঁড়ায়া থাকে, বাচ্চা একটু করে উঠে, 2-1 কদম হাঁটতে না হাঁটতে আবার পড়ে যায়। যখন পড়তে চায় দৌড়িয়ে ঝাঁপ দিয়ে মা বাবার আগে, বাবা মায়ের আগে দৌড়িয়ে কোলে উঠাইয়া নেয়। এই গালে গালে চুমো দে, নিজের কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন সন্তানকে কোল মাটিতে পড়তে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা তুই আমার দিকে পায়ে হেঁটে আয়। তুই যদি নামাজ পড়তে নাই চাও, আমি তোরে কোলে উঠাইয়া মসজিদে পৌঁছাইয়া দেব।
তুই আমার জিকির করতে না চাইলেও আমি তোরে ফজরের সময় উঠাইয়া দেব। তুই যদি হারামের মধ্যে থাকতে চাস আমি কিন্তু তোরে হারাম খাইতে দেব না, তোরে হালাল খাইতে দেব। তুই সুন্নত তরিকায় আমল করতে না চাইলেও তোরে সুন্নতের আমল বানাইয়ে দেব। দাড়ি রাখতে চাও নাই, যৌবনের তাড়নায় পড়ে আমি তোকে দাড়ি ছাড়া থাকতে দেব না। পর্দা লঙ্ঘন করতে মনে চায় তোমাকে পর্দা নসীন বানাইয়ে দেব। তোমাকে সকল প্রকারের ফাহশা এবং মুনকার থেকে আমি আল্লাহ রক্ষা করব। আল্লাহর মহব্বত। এই জন্য ওয়াযাকারা ইসমা রাব্বি, সফলতার 2 নম্বরের মানদণ্ড হলো কার নাম স্মরণ করা? আল্লাহ। আল্লাহ ক্যা মজা মুর্শিদ কি মাইখানা মে হ্যায়, दोनों आलम की हकीकत एक पैमाना में है। शम्अ में हिम्मत कहाँ जो एक परवाना में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। सुबहानाल्लाह বলেন। করবেন তো জিকির ইনশাআল্লাহ। আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত, আল্লাহর ইশক ভিতরে ঢুকানোর জন্য 2 নম্বরের মানদণ্ড সফলতার ওয়াযাকারা ইসমা রাব্বি। এক যুবকরে খানা ছাড়ে দিছে, ঘুম নেই, চোখ ঢুকে গেছে, চোখের ভিতরে চোখ, কঙ্কাল হয়ে গেছে হাড্ডি। ডাক্তার নিয়ে আসাইছে, ডাক্তার এখানে এখানে চেক আপ করে দেখে কয় এত কোনো সমস্যা নেই, এত কোনো অসুস্থতা নেই, এত স্বাভাবিক, আমার যন্ত্রে ধরা পড়ে না। আর একটু উন্নত মানের ডাক্তার আনো, FCPS আনো, এবার CS আনো, MBBS দিয়ে খামুতো নো, DMS তো খাও নাই। কথা বলেন। ওই যুবক হঠাৎ করে ডাক দিয়ে বলো, ডাক্তার তুই আমার মাথার পাশ থেকে উঠে চলে যা, আমার যে রোগে ধরছে এই রোগের জন্য ডাক্তার তুমি নও। কথা বলেন। আমার ভিতরে যে রোগ, এই রোগের ডাক্তার তুমি নও। আসরে বালিন মনবর খৈজ আইনা দাতবীব, আসরে বালিন মনবর খৈজ আইনা দাতবীব, दर्द मंदे इश्क़ रा दारो बजुज़ दीदार नीस्त, दर्द मंदे इश्क़ रा दारो बजुज़ दीदार नीस्त। ডাক্তার রে, ও নাদান বেকুব আহম্মক ডাক্তার, আমার মাথার পাশ থেকে উঠে চলে যাও, কারণ আমার প্রেমের রোগে পাইছি। কথা বলেন, কিসের রোগে? প্রেমাস্পদ যখন আমার সামনে আসবে অটোমেটিক আমি ভালো হয়ে যাব। আর প্রেমাস্পদকে তুমি গোপনে রাখবা, আমার সাথে সাক্ষাতে বাধা দিবা, দুনিয়ার সমস্ত MBBS FCBS এবার CS ফাটাই ফিসি রস বাটি খাওয়াই দিল, আমি যে আগের ওই আগেরই অসুস্থ থাকে যাবে। কথা বলেন। এই জন্য যার কলবের ভিতরে আল্লাহর মারফতের আগুন জ্বলতেছে, আল্লাহর দিদারের জন্য সে বেকুল হয়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ আমি মসজিদে আসছি জান্নাত পাওয়ার আশা না, তোমাকে দেখার আশা। ঠান্ডা পানি দিয়ে ওযু করে নিশিরাতে তোমার নাম জপেছি জান্নাতের আশায় নয়, আল্লাহ তোমাকে দেখার জন্য নিশিরাতে আসছি তোমার সাক্ষাতের উদ্দেশ্যে। বাইতুল্লাহ গিয়ে খানায়ে কাবার চতুর্পাশে চক্কর লাগাইছি তোমার সন্ধানে। সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করেছি তোমার দিদার মোলাকাতের উদ্দেশ্যে। আরাফায় অবস্থান, মুজদালিফায় অবস্থান করেছি শুধু তোমার সাথে দেখা পাওয়ার জন্য। মাবুদ গো,
তুমি যদি আমারে জান্নাত দাও কিন্তু দিদার আর মোলাকাত নসিব না হয়, এই জান্নাতের কোনো প্রয়োজন নাই। তার চাইতে ওই দুজক ভালো যেই দুজকের মধ্যে আমি যাব। মাঝে মধ্যে তুমি আসিয়া বলবা, আব্দুল কাদের কষ্ট কেমন পাইতেছ, সাজা কেমন ভোগ করতেছ, তখনও তোমার আওয়াজ, তোমার দিদার, তোমার মোলাকাত হলে এটা আমার জন্য অনেক বেহতর। বেতু জান্নাত दोज़ख आई दिलेरो बातो दोज़ख जन्नत अस्ताए जाफेजा बातो दोज़ख जन्नत अस्ताए जाफेजा। এই জন্য আমার সর্বমহলের মুরব্বীদেরকে ভাইদেরকে আমি বলবো, সফলতা যদি চান কোন তন্ত্র মন্ত্র ইজম থিওরি মতবাদের মধ্যে পাইবেন না। 1 নাম্বার কলবটাকে গুনাহ থেকে পবিত্র করবেন। 2 নাম্বার বেশি বেশি আল্লাহর নামের স্মরণ করবেন। করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ, নাকি খালি করোনার আপডেট দেখি দেখি বাস দিন কাটাইতেছে, রাত কাটাইতেছে? আল্লাহ 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 পাক রব্বুল আলামিন কোটি 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 শুকরিয়া আদায় করলো, বাংলার মুসলমানের শুকরিয়ার হক আদায় হবে না, শুকরিয়া যথাযথ আদায় হবে না। জিকিরের মসজিদগুলো আলহামদুলিল্লাহ বাংলাদেশে খোলা। আস্তে করে বললেন, পৃথিবীর অনেক নাম কাওয়াস্তে মুসলিম রাষ্ট্র এখনো পর্যন্ত মসজিদ বন্ধ, তালাবদ্ধ। এই দুবাই সারা সপ্তাহ বলে যে আগামী সপ্তাহে কুলি দিমু, বৃহস্পতিবারে কয় যে অবস্থা খারাপ, আবার বলছে যে আজকে থেকে নাকি কুলি দিবে। আল্লাহ মানো। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়ালাদের চোখের পানির বরকতে বাংলাদেশের মসজিদগুলা খোলা, ইবাদত করতেছি, জিকির করতেছি। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমু। আল্লাহ বলেছেন এমন কোন জালেম আছো যে আমার ঘরে আসতে আমার বান্দাদেরকে নিষেধ করবে, আমার ঘরে আসতে আমার বান্দাদেরকে নিষেধ করনেওয়ালা এমন দাম্ভিক, এমন জালেমকে আমি দেখে ছাড়বো। নাউজুবিল্লাহ বলবেন না? করোনায় 1000-2000 মারা গেল, অসুবিধা নেই। আল্লাহর ঘর মসজিদ কেন বন্ধ থাকবে? কেন বন্ধ থাকবে? সিনেমা হল খোলা, পার্ক খোলা, ফ্যাক্টরি খোলা, মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ খোলা, সব খোলা, আল্লাহর ঘর বন্ধ। আপনার খতিয়ানি, আপনার রেজিস্ট্রি, আপনার ঘর যদি কেউ বন্ধ করে রাখে সহ্য করবেন? মসজিদ কার ঘর? ওয়ান্নাল মাসাজিদা ফালা তাদউ মাআল্লাহি আহাদা। বড় দুর্ভাগ্য এই জাতি, এডুকেশন সিস্টেমকে ধ্বংস করে দিচ্ছে। সারা পৃথিবীতে হাহাকার। অটো পাস, অটো মেডিকেল অফিসার হবে, অটো ডাক্তার, অটো ইঞ্জিনিয়ার, কথা বলেন, সব অটো। আর অ্যান্ড্রয়েড সেট তো আছে, অনলাইনের ক্লাস। যুবতী মেয়ের হাতে হাতে কই অনলাইনে ক্লাস করতেছে, ওখানে অনলাইনেও আছে অফলাইনেও আছে, সবগুলা করতেছে। ওয়ান্নাল মাসাজিদ ফালা তাদউ মাআল্লাহি আহাদা ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়েছেন, তার চাইতে বড় জালেম আর কেউ নেই যে আল্লাহর ঘরে আল্লাহর বান্দাদেরকে আসতে বাধা দেয়। আলহামদুলিল্লাহ বাংলাদেশের জমিনে মসজিদগুলা খোলা। মাননীয় সরকারকে হাজার লাখো সাধুবাদ জানাই। চাইলে তেনারাও অন্যান্য দেশের মতো মসজিদগুলা বন্ধ রাখতে পারতেন, মাদ্রাসাগুলা বন্ধ রাখতে পারতেন। আল্লাহ পাক এগুলো যেমন করেছেন, অন্যান্যগুলো পরিপূর্ণ ইসলামী সিস্টেমের উপরে ঈমানি মনোবল নিয়ে নবীর সুন্নত এবং নবীর শাফাআতের জন্য অন্যান্য পদক্ষেপগুলো নেওয়ার জন্য আল্লাহ পাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী মহোদয়গণ, এমপি মহোদয়গণ, ওনাদেরকে আল্লাহ তৌফিক আর হিম্মত দান করুক, আমিন বলুন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, উনি অনেক ক্ষেত্রে পশ্চিমা বিশ্বকে বৃদ্ধাঙ্গুল দেখায়, ঠিক কিনা বলেন? এগুলো তো রক্ষা করে না। এবং আমি আরো
সাধুবাদ জানাই বাংলাদেশে 560টা মডেল মসজিদ। পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্রীয়ভাবে এতগুলো মসজিদ একসাথে করছে তার নজির পাইবেন না, বাংলাদেশে হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। কয়টা মডেল মসজিদ? 560টা। কিন্তু মাঝে মধ্যে কিছু ডিস্টার্ব করে। ঈমান চেতনা মাননীয় প্রধানমন্ত্রী করেন না, কিছু আছে না সাইডে সুড়ি বন্ধু বেশে শত্রু। আল্লাহ ওদের খপ্পর থেকে মাননীয় সরকারকে আল্লাহ হেফাজত করুক, আমিন বলে। মসজিদগুলো খোলা, আল্লাহর জিকির করতে কোনো বাধা আছে? বড় করে বলেন আছে? ইনশাআল্লাহ থাকবে না, ইনশাআল্লাহ থাকবে না। এই দেশের আল্লাহু আকবার আকাশে ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের সূর্য অতি সন্নিকট দেখা যাচ্ছে, হবেই হবে। হয়তো আমরা থাকব, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। 3 নাম্বার হলো ফাসাল্লাহ, নামাজ পড়তে হবে। আলে জিকির করলে হবে না, নামাজের সাথে জিকির করতে হবে, জিকিরের সাথে নামাজ নিয়মিত পড়তেই হবে। কারণ সফলতার 1 নম্বরে মাপকাঠি কি? আরো আওয়াজ দিয়ে বলেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ঢাকায় চট্টগ্রামে যদি 10 কাঠা জমিনের উপরে বিল্ডিং থাকে, ওরে আল্লাহ, তার সাথে কথা বলার কেউ নেই। আল্লাহ পাক বলেন নামাজি যারা, এদের জন্য আমি কোথায় বিল্ডিং বানাইছি শুনো। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। চিরস্থায়ী জান্নাত ঠিকানা হবে, কেউ সরাইতে পারবে না। একদল আছে জিকির করে, জিকির করলে হলে খুব, নামাজ পড়তে হলো কয় না। আরো গান গায়, পানির নিচে মোমের বাতি বায়ু বাতাসে নিবে না, পানির নিচে মোমের বাতি বায়ু বাতাস নিবে না, বাবার কাছে বায়াত হইলি নামাজ দোয়া লাগে না। নামাজ দোয়া খবরদার, ফাসাল্লাহ, নামাজ পড়তে হবে। আল্লাহ সবাইরে নামাজি বানাই দাও, জিকির করনে ওয়ালা বানাই দাও, তাসকিয়ায়ে নফস ওয়ালা বানাই দাও, আমিন বলেন আমিন। সামান্য কথা বলি। 1 নম্বর বলছিলাম বাহিরও কালা ভিতরও, নাম্বার 2 বাহিরে সুন্দর ভিতরে কি? 3 নম্বর বাহিরে কালা ভিতরে মালে ভরা। বেলাল কাবা শরীফের ছাদের উপরে যখন দাঁড়িয়ে বেলাল আজান দেয়, মক্কার কাফেররা বলেছে গোরাব ইবনুল গোরাব কাউয়ার ঘরের কাউয়া। আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হে রাসূল, সাথে সাথে বলিলেন হুয়া সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা। বেলাল কাউয়ার ঘরের কাউয়া নয়, সরদারের ঘরের সরদার। নিজের হস্তিকে বিলীন করে দিয়েছেন, তাসকিয়া করেছেন। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। बेलालेर आदर्श अल्लाह पाक धारण करार तौफिक दान करो, आमीन। नम्बर 4 हलो बाहिरो सुंदर ভিতরও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ দ্বারা আদর্শবান, নীতিবান, বডি স্ট্রাকচার অবয়ব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, ভিতরের সিরতার আদর্শ সর্বশ্রেষ্ঠ সিরতওয়ালা, খুলুক আজিমওয়ালা, রাহমাতাল লিল আলামিন। তিনি কে? সবাই ডাক দিয়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবকরে, একটা কথার জবাব চাই, আমার রসুলের চুলের চাইতে সুন্দর চুল পৃথিবীতে আর কারো চুল আসেনি। আমার রসুলের নাকের চাইতে সুন্দর নাক
আমার রসুলের লেবাস পোশাকের চাইতে সুন্দর লেবাস, আমার রসুলের সীতার চাইতে সুন্দর সীতা, আমার নবীজির দাড়ি মুবারকের চাইতে সুন্দর দাড়ি, আমার পয়গম্বরের বুর চাইতে সুন্দর ব্রো এই জগতে আর কেউ হতে পারেনি। সবসে লাও আও লা হামারা নবী, পড়েন সবসে আলা वो औला हमारा नबी, सबसे औला वो बाला हमारा नबी। खल्क से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी। আল্লাহু আকবার বলেন। আমার রসুলের বাহিরেও সুন্দর, ভিতরেও কি? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবীর যুবক, কার সৌন্দর্যের দিকে যাও, কার মতো চুল কাটো, কোন খেলোয়াড়ের মতো, কোন বলেন না নায়কের মতো চুল কাটতেছো, কেক কাটিং, কেক কেক, ডগ কাটিং, মাংকি কাটিং, ক্যাঙ্গারু কাটিং, ক্যাঙ্গারু, এগুলো কাটিং কাটে মুসলমানের ছেলে। আমার রসুলের তরিকায় না, বলি যে সর্বোত্তম আদর্শ নবীর ভিতরে চুলটা কাটে কিন্তু ইহুদির মতো, আসলে নাই। বলে যে উসওয়ায়ে হাসানা পয়গম্বরের ভিতরে কিন্তু লেবাস পোশাক ইহুদি নাসারার তালে, ঠিক কিনা বলেন? আমার রসুলের চাইতে সুন্দর আর কেউ নেই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জামিলাহু, লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জামিলাহু লা আসারনা বিকাতিল কুলুবি আলাল ইয়াদি। যুলাইখার সতী সঙ্গীরা যদি সেই দিন ইউসুফকে না দেখা আমার রসুলকে দেখতো, লা আসারনা বিকাতিল কুলুবি আলাল ইয়াদি, হাত না কাইটা কলিজা কাটতো। লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জামিলাহু লা আসারনা বিকাতিল কুলুবি আলাল ইয়াদি। কে বলে? মা আয়েশা। জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলের সব সময়ের সঙ্গী। তিনি কি বলছেন শুনেন, কালাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আরা আজমালা ওয়া আশরাফা ওয়া আহসানা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর পূর্ব, পশ্চিম, দক্ষিণ, উত্তর সব আমি ভ্রমণ করেছি। আল্লাহর কসম করে বলি, আমি জিবরাইল বিশ্বনবীর চাইতে সুন্দর, বিশ্বনবীর চাইতে ভদ্র, বিশ্বনবীর চাইতে দৃষ্টিনন্দন আর কাউকে দেখি নেই। এটা আমার রসুলের জাহেরি সুন্দর, বাতিনি সুন্দর। রসুল যখন মক্কা বিজয় করলেন, মক্কা শরীফে আসলেন, আবু সুফিয়ান গিয়ে দাঁড়াইয়ে বলে, আমার একটু নিরাপত্তা দিতেন না? যা দিলাম। আমি তো নেতা, নেতার ঘরে তো কর্মীরা বিপদের সময় আসবে, ওদেরকে কি করবেন? রাসূল বললেন, মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তাদেরকে নিরাপত্তা। কই হিন্দারে কি করবেন? রাসূলের চেহারা মলিন হয়ে গেছে, কারণ হিন্দা তো সেই হিন্দা যে হযরতে হামজার বুক চিরে কলিজা চাবাইয়া নাক আর কান দিয়া গলার মালা বানাইছিল। নাউজুবিল্লাহ বলেন। তারে কেমনে মাফ করি? রাসূল নিচের দিকে তাকাইয়া ওহির ইন্তজার করলেন, সাথে সাথে বললেন, যা হিন্দারও মাফ করে দিলাম। फातिहा ने मक्का आए सर झुकाए चश्मे नौम अमन का एला किया ला गुम हुआ अहले वतन हिंद अबू सुफियान वहशी कर दिया सबको मुआफ हिंद अबू सुफियान वहशी कर दिया सबको मुआफ दुश्मनी करते हुए थक चुके थे दुश्मनी करते हुए जो मर्दुजन সব মাফ করে দিয়েছেন। এক বুড়ি মহিলা গাট্টি নিয়ে মক্কা থেকে পালায়, রাসূল সামনে
ও মা কোথায় যাবেন? কয় এখানে বলে এক জালেম আইছে, নাউজুবিল্লাহ। মদিনার থেকে মক্কা বিজয়ী করে আসছে, সে নাকি দড়ি দড়ি মারি মারি মানুষের মুসলমান বানায়। এই জন্য তার ভয়ে পালাইতেছি। তো মা আপনার গাট্টিটা বাড়ি হয়েছে, আমারে দেন না, গন্তব্যে পৌঁছাইয়ে দিই। ওইটাই জালেম, নাউজুবিল্লাহ। ওটাই পাষাণ যে বুড়ি মায়ের গাট্টি মাথায় নিচ্ছে, অথচ তার জন্যই আল্লাহ আসমান জমিনকে সদকা করে দিয়েছেন। গন্তব্যে পৌঁছে দিলেন। বুড়া মানুষের একটা নিয়ম, অপরিচিত ছেলে দেখলে বলে বাবা তোর বাড়ি কই, কোথায় ঘর কোথায় বাড়ি। জিজ্ঞেস করলেন বাবা তোমার বাড়ি কোথায়? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন মা জন্মস্থান মক্কায়, মাঝখানে কিছুদিন ছিলাম মদিনায়, আবার আসছি মক্কায়। সুবহানাল্লাহ। বুড়ি মা কোথায় যান? কয় বাবা এ জালেম নাকি মক্কা বিজয় করছে, ধরে ধরে মুসলমান বানায়, সে নাকি তার বাহিনী দ্বারা অন্যান্য দলের উপর নিপীড়ন চালাবে, এই ভয়ে আমি পালাই। বাবা রে তোমার একটা ওসিয়ত করি, ওই জালেমের সামনে কখনো যাইও না, কারণ তার মধ্যে নাকি এমন একটা জাদুর আকর্ষণ আছে, সামনে যেই পড়ে তার ধর্মে নত হয়ে ইসলাম ধর্ম কবুল করতে বাধ্য হয়। খবরদার যাস না বাবা। এবার জিজ্ঞেস করতে বাবা তোর বাড়ি, একবার মক্কায় বলি, একবার মদিনায় বললি, আবার মক্কায় আলি, তো কারো ভুয়া, তুমি কারো ছেলে, তোমার নাম কি? রাসূল তো মিথ্যা বলতে পারেন না, কথা বলেন। খাদিজাতুল কুবরা বলেন ওয়াল্লাহ ইন্নী লা উহিব্বুকা লিসিদকি হাদিসিকা ওয়া হুসনি খুলুকিকা। আল্লাহর কসম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে ভালোবাসি আপনার উত্তম চরিত্রের কারণে এবং আপনার সততার কারণে। আস্তে করে কোন সুবহানাল্লাহ। রাসূল মিথ্যা বলতে পারেন? নাউজুবিল্লাহ। সত্য করে বলে দিছেন মা তুমি যে জালেমের কথা বলতেছো, যার ভয়ে পালাইতেছো, সেই তো আমি। আমার বাবার নাম আব্দুল্লাহ, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরিয়ে কয় আমার নেতারা তো আমাদেরকে ভুল তথ্য দিছে রে। আল্লাহু আকবার বলবেন না? আমাদের নেতারা তো আমাদেরকে ভুল তথ্য দিয়েছে, তোমার ব্যাপারে বলেছে তুমি নাকি জালেম, নিষ্ঠুর, পাষাণ, কিন্তু তোমার চাইতে তো আদর্শবান পুরুষ আর কেউ হয় না। আল্লাহু আকবার। এক সময় কওমি মাদ্রাসা সম্পর্কে ভুল তথ্য দিয়েছিল, জঙ্গি কারখানা, কথা বলে, কিন্তু পরক্ষণে বাস্তবতায় দেখা গেল এগুলো জঙ্গি কারখানা নয়, এগুলো বায়েজিদ বুস্তামি বানানোর কারখানা। এগুলো খাজা মঈনুদ্দিন গরিবে নওয়াজ বানানোর কারখানা। এগুলো শাইখুল ইসলাম আহমদ শফি বানানোর কারখানা, শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী বানানোর কারখানা। আল্লাহু আকবার বলেন। ফাতিহা নে মক্কা আয়ে সর ঝুকায়ে চশমে নওম, अमन का एला किया ना गुम हुए अहले वतन, हिंद अबू सुफियान वहशी कर दिया सबको मुआफ, दुश्मन थक चुके थे दुश्मनी करते हुए जो मर्दुजन। আল্লাহু আকবার বলেন। মহিলা বলে তোমার যদি এমন আদর্শ হয়, তোমার যদি এমন আখলাক হয়, তাহলে আর কোনো কথা নেই, আর কোনো ডকুমেন্ট লাগবে না। বাবা হাতটা বের করে দাও, আমারে তোমার আদর্শের একজন গোলাম বানাইয়া নাও, আমারে কালমা পড়ায় মুসলমান বানাইয়া দাও। সাথে সাথে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ,
নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন শেষ কথা, লিমান কানা ইয়ারজুল্লাহ, আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য বিদ্যমান উত্তম আদর্শ এক নাম্বার, আল্লাহর সন্তুষ্টি চায় যারা, বলেন আল্লাহর সন্তুষ্টি চাইবে যারা। দুই নাম্বার ওয়ালিয়াউমাল আখিরাহ, পরকালীন জীবনের সফলতা চাইবে যারা। তিন নাম্বার ওয়াযাকারাল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহর নাম স্মরণ করবে যারা। আল্লাহ এই তিন দল অন্তর্ভুক্ত হইয়া বিদ্যমান রাসূলের আদর্শ নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে আদর্শবান, নীতিবান হওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। আঞ্জুমানে কাসমিয়াকে আল্লাহ শত শত বছর, হাজারো বছর জিন্দা রাখুক, আমিন বলেন। প্রতিষ্ঠাতা, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ যারা আছেন সবাইয়ের হায়াতে তৈয়বা কামনা করছি। আল্লাহ পাক ওনাদেরকে নেক হায়াত, এক হায়াত দান করেন, আমিন বলেন। আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়, ওনাকে আল্লাহ পাক নেক হায়াত দান করেন, আমিন বলেন। ইসলাম ও মুসলিমিনের জন্য যা করেছেন আরো বেশি বেশি করার তৌফিক আর হিম্মত আল্লাহ পাক দান করেন, আমিন। যা করেছেন এগুলো কি তার পূর্বপুরুষদের জন্য সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ পাক তার কুদরতি হাতে মঞ্জুর করে নেন, আমিন বলি। আরো যারা জনপ্রশাসনের দায়িত্বরত যারা এসেছেন, আছেন বা দূর থেকে আমাদের সবগুলো খোঁজখবর তদারকি করতেছেন, সবার প্রতি শ্রদ্ধা এবং সবাইকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা জানিয়ে এই স্টেজে ওলামা হযরত যারা আছেন, আমার সামনে যারা আছেন, তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার আলোচনা আজকের জন্য এখানেই ইখতিতাম করছি। আল্লাহ আবার দেখা হবে হকের ময়দানে, কালেমার আওয়াজ বুলন্দের ময়দানে, রাসূলের নীতি আদর্শের ময়দানে। এই দোয়াই কামনা করি, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।